নমস্কার। অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভগবানের নিজের হাতে লেখা চিঠি, ইতি তোমাদের ভগবান থেকে আলোচনা। 17 নম্বর চিঠি। ভগবান তার ইষ্ট দেবতা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করেই চিঠি লেখা শুরু করতেন, যা তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি অর্থাৎ ভগবানের গুরুদেব পবিত্রানন্দজির প্রত্যেকটি ভগবানকে লেখা চিঠি তিনি এভাবেই শুরু করতেন, শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। এই গুরু শিষ্য পরম্পরা। ভগবান লিখছেন, শুরু করছেন শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম। এবং আজকের চিঠিটা একটা ইন্টারেস্টিং চিঠি, কারণ ভগবান চিঠি লিখছেন তার শালীকে। তিনি চিঠি লিখছেন। সেই শালীকে চিঠি লিখলে পরিবারের কথাই তো হওয়া উচিত, কিন্তু কি বলছেন ভগবান তার সেই শালীকে? আমরা তাকে লালু মাসি বলে ডাকি এবং তিনি আজও ভগবানকে ভগবান বলেই ডাকেন, জামাইবাবু বলে কিন্তু নয়। এবং তিনি অত্যন্ত ভক্ত। যে কোনো পরিস্থিতিতেই তার জীবনে দুর্ঘটনা আসুক বা যাই নেমে আসুক, তিনি ভগবান ছাড়া আর কিছু বোঝেন না, যদিও তার কাছে জামাইবাবু। ভগবান লিখছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম, প্রিয় লালু, 2/2/1990। আমারও জন্মের বেশ অনেক বছর আগে লেখাই চিঠি। তোমার সুন্দর চিঠি পেয়েছি। এখানে আমি সবসময় মানুষ নিয়েই থাকি। ভগবান লিখছেন যে তোমার সুন্দর চিঠি পেয়েছি, এখানে আমি সবসময় মানুষ নিয়েই থাকি। এখানে মানে ভগবান রেলের কোয়ার্টারের কথা বলছেন। আসামে ভগবান যেখানে রেলওয়ে স্টেশনে রেলওয়েতে চাকরি করতেন, সেই রেলওয়ে থেকে যে কোয়ার্টার 56B, আমাদের কাছে সেটা এখন মন্দির তুল্য এক জায়গা, যেখানে ভগবানের নির্বিকল্প সমাধি, যেখানে ভগবানের সাধনা, যেখানে ভগবানের কাছে মানুষের ছুটে যাওয়া, যেখান থেকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠা, সেই জায়গা। তো ভগবান বলছেন যে তোমার সুন্দর চিঠি পেয়েছি, অর্থাৎ নিশ্চয়ই লালু মাসিও ভগবানকে আধ্যাত্মিক চিঠি দিয়েছিলেন, কারণ এর পরের কথাগুলোতেই সেটা প্রমাণিত হবে। এখানে আমি সবসময় মানুষ নিয়েই থাকি, অর্থাৎ ভগবান কোনোদিনই মানুষ ছাড়া থাকেননি, আজও নেই। তিনি সবসময় মানুষ নিয়েই রয়েছেন। মানুষের সাথে কখনো, যখন তিনি আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করেননি, তার আগে তিনি নাটক করছেন, তিনি আন্দোলন করছেন, তিনি পলিটিক্স করছেন, সেখানেও তিনি নেতা। আবার যখন আধ্যাত্মিক জগতে, সেখানেও তিনি চরম শিখরে, সেখানেও তার চারপাশে পরিবৃত মানুষ, যারা মুমুক্ষু, যারা আধ্যাত্মিকভাবে জ্ঞান লাভ করতে চায়, নিজেকে জানতে চায়। তাই ভগবানের কাছে সবসময় মানুষের ঘনঘটা, এবং তার এক ক্ষুদ্র মানুষ আমিও, তিনি কৃপা করেছেন তাই। এবং সেই কারণেই আমার জন্মের আগের লেখা চিঠি বসে আমাকে এখন আলোচনা করতে আমি বাধ্য, কারণ এই যে ভগবানের লেখা চিঠি, এবং সেই চিঠি শুধু ভগবানের লেখা চিঠি বলেই অন্ধভাবে আলোচনা করছি তা নয়। এই চিঠির মধ্যে সেই জিনিস রয়েছে যা আপনাকে আধ্যাত্মিক পথে তৃপ্তি পাওয়ার খোঁজ দিতে পারে, তাই আলোচনা করছি, কোনো অন্ধবিশ্বাসে নয়। ভগবান লিখছেন, এখানে আমি সবসময় মানুষ নিয়েই থাকি, আমার জগৎ পুরোটাই পাল্টে ঈশ্বরীয় জগতে পরিণত হয়েছে। ভগবান বলছেন যে আমার জগৎ পুরোটাই পাল্টে, তার মানে তার আগের একটা জগৎ ছিল, তিনি কোনোদিন অস্বীকার করছেন না। তিনি যখন পার্টি করছেন, পলিটিক্স করছেন, সেখানে তিনি লিডার, তিনি নেতা, তিনি বক্তৃতা দিচ্ছেন, নানান জায়গায় বক্তৃতা দিচ্ছেন। যখন তার চারপাশে পলিটিক্সের মানুষ, যখন নাটক করছেন, তখন তার চারপাশে নাটকের মানুষ, এবং তার নাটক মানে হাউসফুল, যেটা আমরা শুনেছি তখনকার মানুষের মুখ থেকে, যারা সেই সময়ের মানুষ, তাদের মুখ থেকে। আসামে ভগবান নাটক লিখতেন, যখন তিনি নাটক করেছেন তিনি নাটকের পরিচালক ছিলেন, আবার যখন কখনো কখনো তিনি অভিনয়ও করতেন, এবং সেই অভিনয় নাকি মারাত্মক, দেখার মতো, এবং লোকজন উন্মুখ হয়ে থাকতেন সেই অভিনয় দেখার জন্য। সেই আধ্যাত্মিক মানুষ যখন সব ছেড়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন, বা বলা যেতে পারে পরীক্ষামূলকভাবে দেখলেন যে সবই মিথ্যা,
আধ্যাত্মিক জগতেই সত্য আছে। যখন আধ্যাত্মিক জগতে প্রবেশ করলেন, সেই মানুষ যে আধ্যাত্মিক জগতে চূড়োয় উঠেই ক্ষান্ত হবেন না, সেটাই স্বাভাবিক। আধ্যাত্মিক জগতের চূড়ো বলতে নির্বিকল্প সমাধি বোঝা নয়, তাতেই যে উঠে তিনি শান্ত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ তিনি যে স্বয়ং ভগবান রূপে এসছেন, তাকে তো তার স্বরূপ উন্মোচন করতেই হবে। তাই বলছেন যে আমার জগৎ পুরোটাই পাল্টে ঈশ্বরীয় জগতে পরিণত হয়েছে, তাই এই চিঠিও ঈশ্বরীয়। তাই জন্য লালু মাসিও তার জামাইবাবুকে যে চিঠি লিখেছেন, সেই চিঠিও কিন্তু ঈশ্বরীয়। তাই কোনোভাবেই নিজের ব্যাপারটা কাউকে বোঝাতে পারবো না। ভগবান বলছেন তাই কোনোভাবেই নিজের ব্যাপারটা কাউকে বোঝাতে পারবো না। বলছে আমি নিজের ব্যাপারটা কাউকে বোঝাতে পারবো না, কারণ এখানে আমার সব কিছু পাল্টে ঈশ্বরীয় জগতে পরিণত হয়েছে। তাই ঠিক জানবে একমাত্র ঈশ্বরকে জানতে পারলেই সব জানতে পারা যায়। ওই যে বললাম কেন চিঠিটা পড়ছি, ঈশ্বরকে পাওয়ার পথের কথা বলছেন ভগবান। কাকে বলছেন? জামাইবাবু তার শালীকে বলছেন। বলছেন যে তাই ঠিক জানবে একমাত্র ঈশ্বরকে জানতে পারলেই সব জানতে পারা যায়। সমস্ত কিছু জানার একটা মাত্র পথ, সেটা ঈশ্বর। চারদিকে যা দেখছো তার সত্যতা কোথায়? বলছে চারদিকে যা দেখছো তুমি, তার সত্যতা কোথায় সেটা বিচার করো। আপনারাও বিচার করুন, চারদিকে যা দেখছেন তার সত্যতা কোথায়। আন্ডারগ্রাউন্ড কি গেম চলছে, সেটারই বা সত্যতা কোথায়? কোথায় সত্যতা? আপনি নিজের মধ্যেও একটু খুঁজে দেখুন না। ঈশ্বরকে চাই একটা হালকা ভাব, কিন্তু প্রবলভাবে ঈশ্বর ছাড়া আর কিছুই চাই না, এটাই তো ভাবছেন আপনি মনে মনে। হবে হচ্ছে কি? চারদিকে তাকিয়ে দেখুন, নিজের দিকেও তাকিয়ে দেখুন, বিচার করুন সত্যতা কোথায়। আজকে যে বন্ধু, কালকেই সে শত্রুতে পরিণত হচ্ছে। তাই কেই বা শত্রু, কেই বা বন্ধু, এটা প্রত্যেকে নিজের জীবন দিয়ে বুঝবেন, এই আর ব্যাখ্যার কিছু নেই। আচ্ছা, আজকে যে বন্ধু কাল সেই শত্রু। পার্টি পলিটিক্সে যেতে হবে না, নিজের জীবন দিয়ে সবাই এই কথাটা জানে যে শত্রুরা সব থেকে বড় শত্রু তারাই হয় যারা একসময় খুব ভালো বন্ধু ছিল। তাই কেই বা বন্ধু, কেই বা শত্রু, নিজের পায়ের ওপর দাঁড়াতে চেষ্টা করো। লালু মাসি কি নিজের পায়ের উপর দাঁড়িয়ে নেই? হ্যাঁ, কিন্তু তাকে নিজের পা মানে অর্থাৎ নিজের অর্থাৎ ঈশ্বর, নিজের ভিতরেই সেই ঈশ্বরের বাস। বলছে তার উপর দাঁড়ানোর চেষ্টা করো। বন্ধু শত্রু এইসব নিয়ে ভেবে লাভ নেই। যে বন্ধু সেই শত্রু, আবার যে শত্রু সেই বন্ধু হয়ে যায়, এমনও হয়, প্রচুর হয়। বলছে তাই ওসব নিয়ে ভেবে লাভ নেই, নিজের পায়ের উপর দাঁড়ানোর চেষ্টা করো, অর্থাৎ আধ্যাত্মিকতার উপর দাঁড়ানোর চেষ্টা করো। তারপরের লাইনে বলছেন ভগবান যে যত তার উপর ঠিক ঠিক নির্ভর করবে, ততই তিনি এসে পাশে দাঁড়াবেন। এখানে একটা খুব সুন্দর ভাইস ভার্সা খেলা রয়েছে, গেম রয়েছে, যে যত তুমি তার উপর নির্ভর করবে, যে আমি তোমাকে জানি আর কিছু জানি না, যে তত তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন। এ জগৎ দরকার নেই, তুমি শুধু জানো যে আমার একজন আছেন, তুমি তার উপর নির্ভর করো। আপনি তার উপর নির্ভর করা শুরু করুন। যদি তিনি আপনার পাশে এসে না দাঁড়ান, তাহলে মেনে নেবেন দাঁড়ালেন না, তখন না হয় ছেড়ে দেবেন আধ্যাত্মিক পথ। এত বড় কথা বললাম কারণ এই সত্য জীবন দিয়ে বুঝিয়েছেন ভগবান, এবং আমাদেরকেও জীবন দিয়ে বোঝানো করিয়েছেন। ভগবান বুঝেছেন বলে আমি বলছি তা নয়, আমাদেরকেও তিনি জীবন দিয়ে বোঝানো করিয়েছেন যে যত তার উপর ঠিক ঠিক নির্ভর করবে। ওই তোমার উপরও নির্ভর করছি, আবার নিজেও হাতে লাঠিটা তুলে নিচ্ছি, দুটো একসাথে হয় না। তোমাকে নির্ভর করছি মানে তোমাকেই নির্ভর করছি। আমার উপর যত আঘাত আসে আসুক, আসতে দাও, আমি তো তোমার দিকে তাকিয়ে বসে আছি, তুমি যা করার করবে। যদি এইভাবে, এটা হচ্ছে ঠিক ঠিক নির্ভরতা। বড্ড লাগছে, মার খাচ্ছি চারদিক থেকে, মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু আমি তোমাকে ধরে বসে আছি। আমি জানি না কিছু, মার খাচ্ছি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ধরে বসে আছি। বাকি ব্যবস্থাটা তার হাতে, কারণ সবারই কিছু কোটা থাকে।
আমাদেরও যেমন মার খাওয়ার কোটা রয়েছে, যারা মারছে তেমন তাদেরও কোটা আছে। নিশ্চয়ই আমাদের কোনো প্রারব্ধ কর্ম তিনি খুব কমের উপর দিয়ে ক্ষয় করাচ্ছেন। তো ভগবান তাই বলছেন যে যত তার উপর ঠিক ঠিক নির্ভর করবে, শুধু নির্ভর নয় যে একটু ডাকলাম ডেকে অন্যদিকে চলে গেলাম, না, সারাক্ষণ তার ছবির সামনে বসে থাকতে বলা হয়নি, মনে স্থির বিশ্বাস রাখতে বলা হয়েছে। যে যত তার উপর ঠিক ঠিক নির্ভর করবে ততই তিনি এসে পাশে দাঁড়াবেন। বলছে যতটার পারবে ততটাই তিনি এসে পাশে দাঁড়াবেন, এর বেশি নয়। এটা সত্যেরও সত্য, কারণ ভগবান পরীক্ষা করে দেখেছেন। আমিও বলতে পারি এটা সত্যেরও সত্য, তার কারণ ভগবান আমাকে কৃপা করেছেন যাতে আমি এটা পরীক্ষা করতে পারি, এবং পরীক্ষা করে বুঝেছি চরম দুঃসময়তেও শুধু ভগবানকে ধরে থাকলে, শুধু তার উপর বিশ্বাস করলে কি হতে পারে। সৎ চিন্তা করবে আর মায়ের জীবনীটা ভালো করে পড়বে, সৎ চিন্তা করবে। বলছে ভালো চিন্তা করবে, বাজে চিন্তা করার দরকার নেই। কে তোমার ক্ষতি করলো তার কি ক্ষতি হবে ভাবার দরকার নেই। সৎ চিন্তা করবে, আর কি করবে বলছে মায়ের জীবনী, অর্থাৎ সারদা মা, শ্রী শ্রী মা, যার উপর ভগবানের অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, অগাধ প্রেম আমি চোখে দেখেছি। বলছে তার উপর তার জীবনীটা পড়বে, তিনি কিভাবে জীবনটা কাটিয়েছেন। ভগবান আমাদের বহুবার বলেন যে মায়ের জীবনী পর, দেখ মা কিভাবে কাটিয়েছেন। মা শুধু শাক, ঠাকুর চলে যাওয়ার পর শাক বুনে ওই শাক আর ভাত খেয়েছেন। বাগবাজার মায়ের বাড়িতে এখন প্রচুর মানুষ কত ভোগ পায়, মা শাক আর ভাত। 2 বছর তার খোঁজ কেউ রাখতে পারেনি, তখন সবাই ছন্ন ছাড়া, কাউকে দোষ দিয়ে লাভ নেই। ঠাকুর চলে গেছেন, সবার অবস্থা খারাপ। ইয়ং ছেলে মেয়ে যারা, তাদের তো কোনো গতি নেই, তারা ঘুরে বেড়াচ্ছে। গৃহস্থদের অবস্থাও তথই বোঝো, কি করি, এই তো অবস্থা। সেই সময় মায়ের খোঁজ কি করে সম্ভব? মা শাক ভাত খাচ্ছেন, কোনো অভিযোগ নেই। বলছেনও না যে ঠাকুর যে তোমাদেরকে এত কথা বললেন, তোমরা আমার দিকে, আর আমি যে তোমাদের জন্য এত রান্না করলাম। ঠাকুর কথা বলছেন ঠিক আছে, মা কিন্তু নহবতে রান্না করে যাচ্ছেন, ভক্তদের জন্য সেবা করছেন মা। ভক্তদের যে আমি সেবা করলাম, আমার খোঁজ কেউ নিলে না, না, মা কোনো অভিযোগ করছেন না। স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে মায়ের জন্য, মায়ের বাড়ি, আজকে যে বাগবাজার মায়ের বাড়ি, সেই মায়ের বাড়ির জন্য টাকা পাঠাচ্ছেন। বলছেন যে তোরা জমি দেখ, আমি এখানে টাকাটা পাঠাচ্ছি, তোরা বাড়িটা তৈরি কর, তারপর তোর মায়ের বাড়ি। আজকে জয়রামবাটিতে কত কিছু সেই সময়। আজকে কথাটা শুনলে তেতো লাগবে, আজকে জয়রামবাটিতে গেলে বলা হয় আমি মায়ের আত্মীয় ভাই। সেই সময় মা ভিক্ষে করছেন বাড়ি বাড়ি, কার জন্য? নিজের জন্য নয়, নিজের জন্য তিনি কারোর কাছে হাত পাতেননি। ঠাকুরের কয়েকজন শিষ্য তার কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। মা সকালবেলা ওই জায়গাটা পড়ে আমি স্তম্ভিত, অবাক, আর কি হওয়া যায় জানি না। মা সকালবেলা, তাদের দুধের দরকার, মা তো শাক আর ভাত খাচ্ছেন, দুধ কোথা দিয়ে পাবেন? সকালবেলা মা একটা ওই যেটা ওই পাত্র হয়, ওই পাত্র হাতে গ্রামের প্রত্যেক বাড়িতে গিয়ে দুধ ভিক্ষা করছেন, যে আমার ছেলেগুলো দুধ না পেলে তার ক্ষতি হয়ে যাবে। এই তো মা, মায়ের জীবনী ভগবান তাই পড়তে বলছেন, আমাদেরকেও বলেছেন। আমার জন্মের আগে যেমন লালু মাসিকে বলেছেন, তেমন আমাদেরকেও বলেছেন। এবং ন্যাচারালি আমরা এই কথাটা রিলেই করে যাব যে মায়ের জীবনীটা পড়ো, যে তার কোনো অভিযোগ নেই, কিছুতে কোনো অভিযোগ নেই। ভগবান বলছেন যে এই লাইনটা পুরোটা পড়ি, সৎ চিন্তা করবে আর মায়ের জীবনটা ভালো করে পড়বে, গল্পের মতন নয় পড়ে চলে গেলাম আহা হা মা এত না, ভালো করে পড়বে, মানে পড়ে ভাববে মা এভাবে পেরেছেন, তাহলে আমি এত অল্পে লাফালাফি করছি কেন? আমাকেও তো পারতে হবে। মা পেরেছেন, তার কণা মাত্র তো পারতে হবে।
তাই ভগবান বলছেন ভালো করে পড়বে, জানবে আমাদের সামনে বিরাট হবার সুযোগ রয়েছে। ভগবান বলছে জানবে আমাদের সামনে বিরাট হবার সুযোগ রয়েছে, আমাদের সামনে অনেক বিশাল হওয়ার সুযোগ আছে, বিশাল হয়ে ওঠার সুযোগ রয়েছে। আমরা যদি এখন থেকে চেষ্টা করি তবে ভবিষ্যতে আমরাই বড় হয়ে উঠতে পারবো। ভগবান কেন বলছেন বিরাট হওয়ার সুযোগ রয়েছেন, এবং ভগবান বলছেন যে আমরা যদি এখন থেকে চেষ্টা করি, চেষ্টা করি কেন বললেন? বিরাট হওয়ার সুযোগ রয়েছে, বিরাট তো হয়ে আছেনি, কিন্তু সুযোগ রয়েছে কোন দিক থেকে বলছেন? যদি চেষ্টা করি তার মানে তার কৃপা যদি চাই তাহলে আমাদের পুরুষকার দরকার। পুরুষকারের নামই আরেকটা অর্থই হচ্ছে চেষ্টা করা। চেষ্টা মানে পুরুষকার, যে আমি চেষ্টা করব তবেই না কৃপা বাতাস আসছে, বুঝতে পারবো। বলছে যদি যদি এখন থেকে চেষ্টা করি তবে ভবিষ্যতে আমরাই বড় হয়ে উঠতে পারবো। যদি এখন থেকে চেষ্টা করি, বড় হয়ে ওঠার অর্থ কি? এই বেদান্তের কথা চারদিকে ছড়িয়ে দেওয়া, যে এই বাক্যটা বলা যে তুমিও পারো, শুধু বসে বসে জপ নয়, শুধু বসে বসে ধ্যান নয়, তুমিও সেই অমৃতের পুত্র, তুমিও জ্ঞানী হতে পারো। এটাই বিরাট হওয়া। এবং ভগবান এইভাবেই নিজের বিরাট হওয়াটাকে বলছেন, নিজের এবং সবার বিরাট হওয়াটাকে বলছেন যে এখন থেকে যদি চেষ্টা করি তবে ভবিষ্যতে আমরাই বড় হয়ে উঠতে পারবো। সে 1990 সালে বলেছেন, আমি আজকে 2026 সালে বসে এই কথাই বলছি। ভগবান সেই সময়তে বলছেন যে যদি আমরা চেষ্টা করি, তার চেষ্টাটা কি মারাত্মক, যে আজকেও এই কথা হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে তোমরা বাবা যদি চেষ্টা করো, প্রত্যেকে সেই শিব হয়ে উঠতে পারো। কেউ তোমরা জীব নয়, তোমরা শিব। এটা অনুভবের কথা, বেদান্তের তো লেখা আছে, এটা অনুভব করো। সবাইকেই বিয়ে করে ছেলে মেয়ের মা কিংবা বাপ হতে হবে এর কোনো মানেই নেই। বলছে সবাইকেই যে বিয়ে করে ছেলে মেয়ের বাপ বা মা হতে হবে এর কোনো মানে নেই। যার ইচ্ছা সে করতে পারে, যার ইচ্ছা নেই সে করবে না। বলছে এর কোনো মানে নেই। বলছে প্রত্যেকটি ক্ষণেই তার কৃপা আমাদের উপর বইছেই। বলছে প্রতিটি ক্ষণে, প্রত্যেক মুহূর্তে এই যে কথা বলা যাচ্ছে, তিনি বলাচ্ছেন, এই মুহূর্তে তার কৃপা না হলে কথা বলতেই পারতাম না। এতদিন তো ইউটিউবে কোনো ভিডিও আসেনি, পারা যায়নি, হয়নি। হয় আমার চেষ্টার খামতি, হয় না আমার চেষ্টার খামতি, তাই তার কৃপা বাতাস বুঝিনি। প্রতিটি ক্ষণেই তো তার কৃপা বাতাস বইছে, এই মুহূর্তেও বইছে। যারা শুনছেন তারা শুনতে পারছেন এই কারণেই যে কৃপা বাতাস বইছে বলেই এই শব্দ আপনাদের কানে পৌঁছাচ্ছে। যে কোনো আধ্যাত্মিক শব্দ, শুধু আমার কথা নয়, যে কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে কথা। এটা বুঝতে হবে। ভাইকেও চিঠি দিয়েছি, শান্তনুর বিয়ে কেমন হলো? ভগবানের আরেক আত্মীয়ের কথা জিজ্ঞাসা করছে। ওটাও একটা জ্যান্ত পুতুল নিয়ে খেলা। বিয়েটা যে এখন কতটা জ্যান্ত পুতুল নিয়ে খেলা সেটা আর আমাকে বলতে হবে না। আমরা এখন মজা করে নিজেদের মধ্যে বলি আমাদের এই জেনারেশনটা, আরে বিয়ে মানেই তো ডিভোর্স। তার মধ্যে কয়েকটা টিকে যায়, ওই এদিক ওদিক করে টিকে যায়। তো ঠিক আছে, বিয়ের বিরোধিতা কখনোই ভগবানও কোনো দিনও নয়, আমিও নই। ইচ্ছার ব্যাপার রয়েছে, যে বিয়ে এক ধরনের জীবনযাপন, আবার ডিভোর্স করাটাও এক ধরনের যাপন, আবার এই মুহূর্তে দাঁড়িয়ে আবার সন্ন্যাসটাও এক ধরনের যাপন, আবার বিয়ে বা সন্ন্যাসী কিছু না হয়ে থাকাটাও এক ধরনের জীবনযাপন। তুমি কোন জীবনযাপন চুজ করছো সেটা তোমার বিষয়, কিন্তু আসল হচ্ছে ঈশ্বর লাভ, নিজের পায়ে দাঁড়ানো, নিজেকে জানা, নিজেকে এটা বলে জানা যে আমি জীব নয়, আমি সেই শিব। এটাই বড় হয়ে ওঠা। এবং এতটাই বড় হয়ে উঠেছেন যে ভগবান, যে তার সম্মুখ থেকে নয়, তার সম্মুখের কথা নিয়ে আমাকে এখন আলোচনা করতে হচ্ছে, যে এই চিঠি লেখা আমারও জন্মের আগে, অনেকটাই আগে। আত্মার দেখা কোনোদিন যদি পাও, খুব ইম্পর্টেন্ট লাইন, আত্মার দেখা যদি কোনোদিন পাও তবে তুমি সবসময় সবাইকে নিয়েই পুতুল খেলতে পারবে। কি চাও, একটা পুতুল না অনেকগুলো পুতুল একসঙ্গে? ভগবান মজা করছেন, বলছেন যে আত্মার দেখা কোনোদিন যদি পাও, অর্থাৎ যদি কোনোদিন আত্ম অনুভব লাভ করতে পারো। বলছে যদি কখনো ঈশ্বর লাভ করতে পারো, নিজেকে লাভ করতে পারো, নিজেকে বুঝতে পারো, তাহলে
তুমি সবাইকে নিয়ে পুতুল খেলাটা খেলবে, তখন তখন তোমার থেকে বড় অভিনেতা আর কেউ নেই, তুমি শুধু তাকিয়ে তাকিয়ে হাসবে, খেলছো খেলো, মজা কি? তখন ভগবান মজা করে বলছেন, কি চাও, একটা পুতুল না অনেকগুলো পুতুল একসঙ্গে? বলছে একটা পুতুল চাও বিয়ে করে, নাকি অনেকগুলো পুতুল একসঙ্গে চাও যাদেরকে নিয়ে তুমি মনের আনন্দে খেলতে পারবে? কখন পারবে? যদি কখনো আত্মার দেখাবো, অর্থাৎ যদি কখনো সেই আত্ম অনুভব লাভ করো। ভারী মজার ব্যাপার সত্যি। এই আধ্যাত্মিকতা শ্লোকে বলে ভীষণ সিরিয়াস। আমরা ভগবানের সাথে থেকে এইটুকুই জেনেছি, আধ্যাত্মিকতার মতন মজা, ফুর্তি, আনন্দ আর কিছুতে নেই। তোমার জামাইবাবু এখন একজন দারুণ খেলোয়াড়। শালি তো জামাইবাবু বলেই নিজেকে পরিচয় দিচ্ছেন ভগবান, বলছেন তোমার জামাইবাবু এখন একজন দারুণ খেলোয়াড়, অনেক মানুষকে নিয়ে খেলছেন। এই মুহূর্তে তিনি আমাকে নিয়েও যেমন খেলছেন। আর এই আলোচনা শুনে যদি কারোর মনে বিন্দুমাত্র ধাক্কা লাগে, ভগবান তাকে নিয়েও খেলছেন। সেই খেলা কোন দিকের খেলা? গঙ্গা তুমি কোথা হতে আসিয়াছ, সেই উৎপত্তি স্থলের খেলা, সেই প্রত্যেকের নিজেকে আত্ম অনুভব হওয়ানোর খেলা। ভালোবাসা নিয়েও ভালো আছি জামাইবাবু, কারণ তখনও তাকে গুরুজি সম্বোধন করা হয় না, তখন তিনিও জামাইবাবু। তিনি চিঠি লিখছেন না তার শালিকে, কিন্তু কি লিখলেন, যে একটা পুতুল চাও না অনেকগুলো পুতুল চাও, যে যদি কোনোদিন আত্মার দেখা পাও তাহলে তবে তুমি সবসময় সবাইকে নিয়েই পুতুল খেলতে পারবে। বলছে যদি কোনোদিন তুমি তার দেখা পাও, অর্থাৎ নিজেকে বোধ করতে পারো, সবাইকে নিয়েই খেলতে পারবে। এবং শেষে বলে দিলেন যে তোমার জামাইবাবু এখন একজন দারুণ খেলোয়াড়। বলছে এখন তোমার জামাইবাবু একজন দারুণ খেলোয়াড়, যিনি আমাকে নিয়েও খেলেছেন, যিনি আমার মতন অনেককে নিয়ে খেলেছেন, হাজার হাজার মানুষকে নিয়ে খেলেছেন, এখনো খেলে চলেছেন। এর বেশি আমার আর কিছু বলার নেই। আর যদি ঠিক তার উপর নির্ভর করেন, তিনি পাশে এসে দাঁড়াবেনই, কিন্তু নির্ভরতাটা যেন ঠিক হয়। যতটুকু নির্ভর করবেন তিনি ততটুকুই পাশে এসে দাঁড়াবেন, অর্থাৎ তিনি পাশে দাঁড়িয়েই রয়েছেন, আপনি ততটুকু বুঝতে পারবেন যে তিনিই আমার পাশে রয়েছেন, তিনি আপনার পাশে এখনো দাঁড়িয়ে। আপনার শুধু নির্ভরতার জন্য বোঝা আর না বোঝার তফাৎ। আজ এই অবধি, নমস্কার।